তো দেখো সকাল সকাল আজকে হবে ফ্রাইড রাইস আর করব পনিরের তরকারি। তো সমস্ত কিছু কেটে আমি আর কি প্রিপারেশন নিচ্ছিলাম। এর মধ্যে ছেলে কান্নাকাটি করছে, তাই উঠে যেতে হলো। গাজরটা আর কি ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটি ছাড়াচ্ছিলাম, আর বিনসটা কাটা হয়েছে। আর ওইদিকে পনিরের জন্য করছিলাম। এদিকে আমার ছেলে উঠে পড়েছে, কান্নাকাটি করছে, তাই এখন কোলে নিয়ে ঘুরতে হচ্ছে। তো দেখো ফ্রাইড রাইসের চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে হবে পনিরের তরকারি, মানে পনির শাহি পনির বা কোরমা টাইপসের করব। আর এখানে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এলাচ আর তেজপাতা আর একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে ভাতের মধ্যে লবণটা ঢোকে, তাহলে মানে টেস্টটা ঠিকঠাক হয় আর কি। আর ফ্রাইড রাইস করার সময় চালটা খুব ভালো করে গরম করলে ভাতটা ভালো হয়। আর এখানে আমি ফ্রাইড রাইসের বিনস গাজর সমস্ত কিছু ভেজে নিয়েছি। আর ফ্রাইড রাইসের জন্য যে এটা করব আর কি, চিনিটা দিতে হয়, ওটা আমি মিক্সিতে গুঁড়ি করে নিয়েছি, তাহলে খুব ভালো মিক্সড হয়, গরম গরমের মধ্যে দিয়ে দিলে ভালো মিক্সড হয়। আর এখানে দেখো সমস্ত কিছু প্রায় ভাজা হয়েই গেছে। আর এখানে আমি মানে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম। আর পনিরের জন্য করেছিলাম আদা রসুন হালকা করে একটু পেস্ট, কাঁচা লঙ্কা, সাথে করেছিলাম লবণ আর কাজু কিশমিশ চারমগজটা একটা পেস্ট করেছিলাম, আর টক দই দিয়েছিলাম। আর অন্য সময় অল্প ভাত হলে আমি ভাতটা কড়াইতে ভেজে মানে আর কি সবজির সঙ্গে যেই বিসিসগুলো থাকে ওর সঙ্গে ভেজে দিয়ে দিই। কিন্তু এখানে যেহেতু আজকে ভাতটা বেশি, তাই মা দুটো গামলায় ভাগ করে নিয়ে তার মধ্যে ঘি ছড়িয়ে দিয়েছে, উপরে চিনিও দিয়ে দিয়েছে, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছে। গোটা গরম মশলা আমি ভাতের সঙ্গে ওখানে দিয়েছিলাম। আর এখানে ঘি, মানে ঘিটা দেখো গরম করে নিয়েছে, ঘি আর হলো গোটা গরম মশলা গুঁড়ো দিচ্ছে। গরম মশলা গুঁড়ো দিলে না কালারটা ভালো হয় আর খাওয়ার টেস্টটা যে আসে। তোমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেখবে। আর অনেকে না সাদা দুধ মানে আমুল দুধ, পাউডার দুধ ওটাও দেয়, তো দুধটা দিলে কালারটা ভালো, টেস্টটাও আসে। কিন্তু অনেকে সেই গন্ধটা সহ্য নাও করতে পারে। তো আমি ভালো মানে আমরা ভালোই খাই, কিন্তু আমার বাবা ওই একটুখানি পাউডারের এটা দিলে পছন্দ করে, তার জন্য পাউডার ছাড়াই করি আর কি। তো গরম মশলা গুঁড়ো দিলে ভালো টেস্ট হয়। তো মা ভাতটা মিক্স করে নিচ্ছে, ঘিটাকে ভালো করে মিক্স করে নেবে, তারপরে এর মধ্যে ভেজিসগুলো দিয়ে দেবে। তো ফ্রায়েড রাইস করতে তোমার ওই কাটাকাটি করতে বেশি সময় লাগে, কিন্তু ফ্রায়েড রাইস তৈরি হতে বেশি সময় লাগে না। কারণ আর ভাতটা না বেশি গলানোর কোনো প্রয়োজন নেই। ভাতটা বেশি মানে বেশিক্ষণ ধরে করলে না ভাত গলে যায়। আর ফ্রায়েড রাইসের ভাত শক্ত শক্ত না হলে ভালো লাগে না। আর আমার মা যে ফ্রায়েড রাইসটা করে, চালটা করে, বেশিরভাগ টাইমে খুব সুন্দর থাকে, মানে শক্ত শক্ত ভালো থাকে। আর ফ্রায়েড রাইসের কালারটা খুব সুন্দর লাগে কেন বলো তো, মানে ধরো গাজরের কালারটা গেরুয়া, শীতকালে ধরো ক্যাপসিকাম পাওয়া যায় ভালো, বিনস প্রচুর পাওয়া যায়, সারা বছর তো পাওয়া যায় কিন্তু শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায়। তারপরে মটরশুঁটিটা শীতকালে টাটকা মটরশুঁটি, এটা দেখতে খুব ভালো লাগে। আর এখানে ধরো পনিরের জন্য আমি কাজু কিশমিশ মানে এটা হলো ইসের জন্য, ফ্রায়েড রাইসের জন্য আমি কাজু কিশমিশটা ভেজে রেখে দিয়েছিলাম। আর পনিরের জন্য প্রথমে আমি পনিরটাকে হালকা নুন দিয়ে হালকা নুন আর হলুদ মিশিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি। পনিরটাকে ভালো করে ভেজে নিয়ে ওটাকে তুলে রেখেছিলাম। আমি এক এক সময় কী করি, পনিরটাকে ভেজে রেখে না ওই গরম জলের মধ্যে চুবিয়ে রাখি একটু নুন দিয়ে, তাহলে পনিরের মধ্যে লবণটাও ঢোকে, আবার নরম হয়। কিন্তু আমাদের এখানকার পনির না খুব ভালো আর কি। কলকাতার পনির, আমি যখন বেলঘরিয়া থাকি ওখানকার পনির ভালো না, কেমন রাবার রাবার টাইপসের, কেমন শক্ত শক্ত, আসলে পনিরটা তো ভালো যায়ই না ওখানে। আর আমাদের এখানে যেহেতু গ্রামের দিকে, আর আমাদের এটা প্রচুর ঘোষ মানে আছে, গরু দুধের আছে, ব্যবসা ট্যাবসা আছে। আমাদের পানির পনির মিষ্টি মানে ভালো, অনেকটাই ভালো। আর মানে বাড়ির পনিরের মতো। আমাদের তো গরু ছিল, মানে গরুতে পনির বিয়ের আগে বিক্রি করা হলো, কিন্তু গরুতে আমার মা কখনো আমরা পনির বেশিরভাগ কিনে খেতাম না, আমরা পনির আমার মা বাড়িতে তৈরি করতো সেটাই খেতাম। তো আমি দেখো পনিরটা করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমাদের তো বাড়িতে মানে কাঠের উনুনেই রান্না হয় আর কি, মাটির উনুনে, কাঠের জাল দিয়ে। তো আমার মা তো গোবর ছিল, তো সেটা দিয়ে গোবর লাঠিও বানাতো, তারপর ঘুঁটে তৈরি করতো, সেটা দিয়ে হয়ে যেত। আর গ্যাসে আমাদের হয়তো সেদ্ধ টেদ্ধ ভাত করলে, অথবা ধরো
খুব তাড়াহুড়ো, সেই সময় গরম জল করা, চা করা, এইসবের জন্য গ্যাসটা বেশি ইউজ হয়। গ্রামের দিকে তো মানুষের উনুন থাকলে জ্বালানি ফালানি থাকে, উনুনে বেশি রান্না হয়। তো পনিরটাকে আমি হালকা করে ভেজে রেখে নিয়েছিলাম। পনিরটাকে ভেজে পনিরের মধ্যে মশলার মধ্যে আমি গরম মশলা, গোটা গরম মশলা আর কি ফোড়ন দিয়েছিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে যে পেঁয়াজ রসুনের পেস্টটা ছিল ওটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পনিরটাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এর আগের বার আমি যখন পনিরটাকে করেছিলাম, প্রথমে আমি ওই মশলাকে কষিয়ে তার মধ্যে দই দিয়ে চারমগজ পেস্টটাকে দিয়ে তারপর আমি ওই পনিরটাকে দিয়েছিলাম লাস্টে। ওটাই মানে বেশি টেস্ট হয়েছিল। কিন্তু আজকে আমি কী করেছিলাম যে প্রথমে পনিরটাকে ওটার মধ্যে কষিয়ে নিয়েছিলাম, তারপরে চারমগজ ফারমগজ পেস্ট করেছিলাম। তো এখানে পেস্টগুলো করেছি দেখো, সমস্তটা আমি নিজে হাতেই করেছিলাম। রিচা তো মানে শ্বশুর শাশুড়ি এসেছিলো বলে একটু ব্যস্ত ছিল। তো রিচারা যেদিনকে চলে যাবে সেই দিনকে আর চলে যাওয়ার দিন ছিল বলে সব গোছাগাছি করা এইসবে ব্যস্ত ছিল। তো এটা আমিই রান্না করেছিলাম। কিছু ভালো কিছু হলে, এটা কিছু হলে বেশিরভাগ আমিই করি, মা হয়তো কিছু জোগাড় টোগাড় করে দেয়, আমিই রান্নাটা করে নিই আর কি। এটা হলো আমুলের টক দই, আমার ঘরেই আমুলের টক দই ছিল। তো আমুলের টক দইটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে রেখে দিচ্ছিলাম আর কি। কড়াইতে আমি সাদা তেল আর বাটার দিয়ে এর মধ্যে আমি দেখো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে গোটা গরম মশলা একটু গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুনের, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা করেছিলাম। আর এর আগের দিন আমি জানো তো নিরামিষ করেছিলাম, পুরো মানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট ছাড়া, শুধু চারমগজ, কাজু, কিশমিশ আর মানে পোস্তর পেস্টটা দিয়েছিলাম আর দই দিয়ে করেছিলাম। ওটা কিন্তু আমার কাছে বেশি টেস্ট লেগেছিলো, মাও বলছিল যে পেঁয়াজ রসুন ছাড়াই মানে ওইটা পুরো একদম শাহি পনিরের মতো হয়েছিল, শাহি পনির। আর এটা আমি চাই যে একটু দুটোই মিক্সড আপ করে দেখি করে কেমন হয়। তো মা বলছে ওইটা নাকি বেশি টেস্ট হয়েছে। পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে শুধু পনিরই হয়েছিল, কারণ রিচারা সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে যায় বলে আর বেশি তরকারি করা হয়নি। ওরা হচ্ছে ওই দুপুরবেলার দিকে বেরিয়ে যাবে খেয়ে দিয়ে। তো এটা আমি পেঁয়াজ তেলের রসুনের মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে রেখে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আবার অন্য পেস্ট দিয়ে দিয়েছিলাম। লঙ্কা খেয়েছে না, আর দিলাম না গোলমরিচ। দই কি দুধ পাইতে রাখছিলি না কিনা? না, মিক্সারের ওটা দিলি না, কি নেগা যা আছে সব কাছে নেগা। যা আছে সব পাইছে বুঝে নিগা। এরে যা মাকে বল তেল মালিশ করে দিতে, ওকে স্নান করি।